তো লোকশিল্প জাদুঘর দেখা শেষে আমরা পানামা সিটিতে গেলাম। পানামা সিটি খুব বেশি দূরে ছিল না, মাত্র 1/2 কিলোমিটার দূরে ছিল। অটোতে করে আমরা আরামসে চলে গেছি ওখানে। পানামা সিটি আসলে অনেক ঐতিহাসিক, বিল্ডিংগুলো অনেক পুরাতন। চলুন এবার পরিচিত হই ঐতিহাসিক এই স্থাপনাগুলোর সাথে। তো কারুপল্লি দেখা শেষে আমরা চলে আসলাম পানামা সিটিতে, যেটি প্রবেশ মূল্য ছিল 20 টাকা। এখানটায় পানামা সিটি সম্পর্কে সুন্দর মতো বর্ণনা করা আছে। পানামা নগর একটি 5 মিটার প্রশস্ত এবং 600 মিটার দীর্ঘ একক রাস্তার উভয় পাশে 52টি পরিত্যক্ত ভবন নিয়ে গঠিত। পানামা নগর, যাকে হারানো নগর বা ভূতের শহরও বলা হয়, 1300 শতাব্দী থেকে শুরু হওয়া একটি প্রাচীন বাণিজ্যিক কেন্দ্র। এটি 1500 শতাব্দীতে 12 ভূঁইয়াদের নেতা ইসাখার রাজধানী ছিল। তো ওখানে যে আমরা একজন ইসাখার দেখা পাই, তিনি মূলত স্পেন থেকে এসেছেন। What's your name? Angelo. Oh, Angelo. Okay. From Spain. Oh, Real Madrid. Real Madrid. He's a good guy. He recently visited our country. What's your opinion about my country? About my country? What's your opinion? Is it beautiful or not? Then let me. The best people in our. I travel close to 100 countries, and the best people are here in Bangladesh. Do you like our hospitality? Yes, definitely. We are famous for hospitality and the beautiful nature of Bangladesh. I visited out of the countries, and I can tell this. This is the biggest delta land. It's not just no, this is true. This is come to Bangladesh, but don't spoil Bangladesh, please. মাইকেল অ্যাঞ্জেলো তো লেট মি বলতে বলতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, যা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা নিয়ে অনেক বেশি হাসাহাসি হলো। তো সবশেষে আমরা সেই পানামা সিটিতে অনেকক্ষণ স্টে করলাম। তো এর বিল্ডিংগুলো অনেক বেশি পুরাতন, অনেক সুন্দর, যেখানে ফটোশ্যুট করে অনেক মজা লাগছিল। দেন সবশেষে ক্লান্ত হয়ে আমরা একটু রফিক ভাইয়ের গান শুনি। গুনগুনানে কি বাজা তুমি হো, জিয়া যায় না ওরে পিয়া রে, যায় না ওরে পিয়া রে, গুনগুনায় করে মশারি টাঙানো ছাড়া ঘুমানো যায় না।